কি দারুণ, কি দারুণ! আকাশে ঘন কালো মেঘ, নিচে স্রোতধারী তোর্সা। সারা দিনের ক্লান্তি এক নিমিষে যেন নেমে গেল এই তোর্সা নদীর পাশে এসে। বেশ বড় রুম, বেশ বড়। ফ্রিজ, বসার জায়গা, স্টাডি টেবিল সবকিছুই রয়েছে এই রুমে। কেমন খাবারটা? টেস্টি। হ্যালো, আমরা চলে এসেছি একটা নতুন সিরিজ নিয়ে। এটা হচ্ছে রোড ট্রিপ টু অরুণাচল। অরুণাচলের যে জায়গাগুলো আমরা গত বছর গেছিলাম সেই জায়গায় যাচ্ছি না, কিছু অন্য অন্য জায়গা যেগুলো দেখিনি, কিন্তু এবারে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। কাল 9:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আজ এখন 9টা বাজে। আমরা গাজলডোবার আগে। তবে আজকে আমরা অরুণাচল পৌঁছাবো না, আজকে আমরা থাকবো তোর্সা নদীর পাড়ে। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই রোড ট্রিপে আমরা কভার করবো প্রায় 3300 কিলোমিটার। কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়েছি, মিষ্টি খেতে খেতে মিষ্টি বানানোও দেখছি। এখন বাজে 3:55। এবার আমরা এই ফারাক্কা ব্রিজটা ক্রস করছি। কিন্তু এইখানে কিন্তু আসলে মানে প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে থাকতে হবে, কারণ ডান দিক বাদিক করে আপনাকে রুলস ব্রেক করে গেলেই তাড়াতাড়ি যেতে পারবেন। গুড মর্নিং, এখন বাজে 4:40। আমরা একবার ক্রস করছি মালকি। মালদা থেকে ডালখোলা অবধি গাড়ি চালাতে যে কি মজা লাগে। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি নেমে গেছে, আর এর মধ্যে যাচ্ছি আমরা অরুণাচল। এই রাস্তাটা আমি জানি না কেন ঠিক করে না, প্রায় 1 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, কোনো চেঞ্জ নেই। শিলিগুড়িকে বাইপাস করে আমরা ক্যানেল রোড ধরে নিয়েছি। এই গাজলডোবার ক্যানেল, তার পাশে এই ছোট্ট দোকানটায় সকালে ব্রেকফাস্ট মানে চা আর অমলেট। একটু প্রোটিন দরকার ছিল, সারারাত্রি গাড়ি চালিয়েছি। চোখে মুখে ঘাড়ে জল দিয়ে একদম ফ্রেশ হয়ে আবার স্টার্ট করলাম গাড়ি। আজ আকাশ একদম মেঘলা, মাঝে একটু বৃষ্টিও হয়েছিল, একটু আলো কম, তাই জন্য ভিডিওটা একটু ডার্ক আসছে। তবে এরকম ওয়েদারে ড্রাইভ করতে কিন্তু অসাধারণ লাগে। আমরা প্রায় তিস্তা ব্যারেজ চলে এসেছি, আর এখনই তিস্তা ব্যারেজে উঠবো। এই যে তিস্তা ব্যারেজ, অসাধারণ লাগে এই জায়গাটা, অসাধারণ। আমরা এই টোটাল ট্রিপ করব প্রায় 3300 কিলোমিটারের। এখন প্রায় 600 কিলোমিটার আমরা পার করে এসেছি, অলমোস্ট 600 কিলোমিটার। তবে আজকে 720 কিলোমিটার মতন, যেখানে আমরা থাকবো তোর্সা নদীর পাড়ে, ওটা আমাদের বাড়ি থেকে প্রায় 720 কিলোমিটার। এখন ক্রস করছি ওদলাবাড়ির জঙ্গলের ভেতর দিয়ে। এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর, সামনেই আসছে ওদলাবাড়ির চা বাগান। একটা শর্টকাট রাস্তা কিন্তু এটা নয়, এটা প্রায় আমরা 30 কিলোমিটার ঘুরে আসছি। এই রাস্তাটা দিয়ে আসবো ঘুরতে ঘুরতে, তাই জন্যই এতটা ঘুরে আসছি। জলপাইগুড়ি হলে আরও 30 কিলোমিটার কম হতো, জলপাইগুড়ি হয়ে গেলে। চলে এসেছি আমরা ওদলাবাড়ি বাজার। এবারে ডান দিকে যাবো, দামদিংয়ের টুয়ার্ডস দামদিং, সোজা মালবাজার হয়ে আমরা যাব। দারুণ দারুণ রাস্তা, এই দামদিং থেকে এই রাস্তাটা পুরো রাস্তাটাই ভালো। পৌঁছেছি আমরা মালবাজার। এবারে আমরা লেফট নেব, ওই মালবাজার মুখ থেকে আমরা লেফটে যাব। নিউরা ব্রিজের সামনে একটু দাঁড়ালাম। কোভিডের সময় এদিকে বেড়াতে এসেছিলাম, আজ প্রায় 5 বছর বাদে আবার। চাপড়ামারি আর গরুমারার মাঝখান থেকে এই হাইওয়ে চলেছে। এই হাইওয়ে ধরেই আমরা এগিয়ে চলেছি আলিপুরদুয়ারের দিকে। বাদিকে রাস্তাটা ঝালং বিন্দু ওদিকে যায়। ভারী সুন্দর রাস্তাটি, ভারী সুন্দর। দেখতে দেখতে আমরা ক্রস করছি জলঢাকা নদী। প্রথম টোল আমাদের এই হাইওয়েতে। এটা ন্যাশনাল হাইওয়ে, তাই জন্য আমার মতন যাদের অ্যানুয়াল পাস আছে চিন্তার কোনো কারণ নেই। জলপাইগুড়ি হয়ে যে রাস্তাটা আসাম ঢুকছে ওটাও
ন্যাশনাল হাইওয়ে, এটাও ন্যাশনাল হাইওয়ে। তা দিয়ানা ব্রিজের আগে আমরা দাঁড়িয়েছি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. অপূর্ব এই রাস্তা। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. এই দ্বিতীয় নম্বর টোল। এরপরেই আমরা ঢুকবো জলদাপাড়া। জলদাপাড়া চলে এসেছি আমরা। এই জলদাপাড়ার জঙ্গল শুরু হয়ে গেছে, সামনেই মাদারিহাটের মোড় আসছে। এই যে মাদারিহাটের মোড়, এবারে লেফটে টুয়ার্ডস তোরসা নদী। গত বছরও যখন আমরা অরুণাচল গেছিলাম বাসে, এই রাস্তা হয়ে গেছে। এখান থেকে কিন্তু জলদাপাড়ার জঙ্গল সাফারি হয় এই গেট থেকেই। তোরসা নদী, জলদাপাড়া জঙ্গল শেষ, এই তোরসা নদী ক্রস করেই আমরা লেফটে ঢুকবো এই রাস্তা ধরে। এই রাস্তা ধরে সোজা গিয়ে আবার নদীর দিকে যাব। আমরা আজকে কোনো হোটেলে থাকছি না বা কোনো হোমস্টেও না, এটি একটা গেস্ট হাউস একদম নদীর পাড়ে। দেখাবো ইন ডিটেলস আজকে আমাদের স্টেটা কেমন হচ্ছে। তোরসা ভ্যালি রিসর্ট, তবে এটা কোনো রিসর্ট না, একটা গেস্ট হাউস একদম নেচারের মধ্যে। গতকাল রাত 9:30 থেকে আজ দুপুর 12:30, 720 কিলোমিটার চালিয়ে পৌঁছেছি আমরা তোরসা ভ্যালি রিসর্টে। রুমটা দেখাই, বেশ বড় রুম, বেশ বড়। ফ্রিজ, বসার জায়গা, স্টাডি টেবিল সব কিছুই রয়েছে এই রুমে। আমাদের তো বেশ পছন্দ এই রুম। অনেক স্পেস, অনেকটা স্পেস। বাথরুম হাইজেনিক, গরম জলের ব্যবস্থা রয়েছে, কোনো গন্ধ নেই। বাথরুমটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে খাই, শরীরও খুব টায়ার্ড হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। ভাত, আলু ভাজা, পনির আর চিকেন। এটা মাটার পনির, তাই তো? আর এটা হচ্ছে আলু ভাজি, আর এটা হচ্ছে চিকেন কষা। রাত্রে আমরা বলেছি মাটন। ও, এটা সালাডও দিয়ে গেছে। এটা স্পেশাল গন্ধরাজ লেবু। হ্যাঁ হ্যাঁ, একটা গন্ধরাজ লেবু। বাবা, কেমন খাবারটা? টেস্টি? ওকে। এটা ওদের খাওয়ার জায়গা। এই খাবার টেস্টি মেয়ে, খুব টেস্টি। মাটার পানিরটা সত্যি মাটন ভালো। পানিরটা বেশ স্পাইসি হয়েছে। আলু ভাজিটাও বেশ সুন্দর বানিয়েছে। ভালোই, তাই না? ছোট নতুন তৈরি হচ্ছে, রুমের কোয়ালিটিও ভালো, আর সবচেয়ে ব্যাপার পরিষ্কার, হাইজেনিক। খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। শেফ স্পেশাল মেনুও হয়, চাইলেই অর্ডার দেওয়া যায়। আমরা যে রুমটা আছি তার ট্যারিফ হচ্ছে 2000। এখানে কিন্তু এসি রুম 1500 থেকেই শুরু হয়ে যায়। আমি ওদের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশান বক্সে লিখে দেবো। গোয়াইবো থেকেও বুক করা যায়। এই গেস্ট হাউসের পাশে আরেকটা ওপেন এয়ার রেস্টুরেন্ট আছে, পার্কের মতো। তবে আমরা এখান থেকেই খাবার নেব, ওখানে গিয়ে খাওয়ার দরকার নেই। এমনি আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি নামবে, আর মেনলি এখন ওরা বিশ্রাম নেব। আজ আকাশে প্রচুর মেঘ, তাই জন্য আলোও কম। এক রাউন্ড বৃষ্টি হয়ে গেল। আচ্ছা, পার্কিংয়ের অ্যাম্পেল স্পেস। এই তো আমার গাড়ি পার্কিং এখানে রয়েছে, এদিকেও পার্কিং রয়েছে, আর ওদিকে নদীটা, তোরসা নদী। তিস্তা ছোটোবেলা থেকে এত এনজয় করেছি, তার সৌন্দর্য, তার মাধুর্য, আর তার ভয়ঙ্কর রূপও দেখেছি। আজ একটু তোরসাকে দেখে আসি।
বৃষ্টি হয়েই চলেছে, আমরা ওয়েট করছি একটু বৃষ্টিটা কমুক, তারপরে নদীর পাড়ে যাব। আকাশ কি অবস্থা, আর আমরা কালকে অরুণাচল পৌঁছাবো। বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি আমরা তোরসা নদীর পাশে। বৃষ্টি হোক যাই হোক, কাল সকালে আবার চলে যাব আমরা, তাই জন্য আজকে বৃষ্টি হলেও তোরসার রূপটা আমরা দেখেই যাব। আকাশে ঘন কালো মেঘ, নিচে স্রোতধারী তোরসা, আর ওপারে ঘন কালো জঙ্গল। আর কি ভাষায় এর বিবরণ দেব সত্যি বুঝতে পারছি না। একদিকে টিপ 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 করে বৃষ্টির আওয়াজ, আর একদিকে দেখো এই জলের স্রোতের আওয়াজ। মনটা যেন ভেসে চলেছে এই স্রোতের সঙ্গে। গাড়িগুলো পার হচ্ছে এই তোরসা, ওদিকে ট্রেনটাও চলেছে জঙ্গলের দিকে। সারা দিনের ক্লান্তি এক নিমিষে যেন নেমে গেল এই তোরসা নদীর পাশে এসে। অপূর্ব। কি বৃষ্টিটা কমেছে? হ্যাঁ, হ্যাঁ, তাই জন্যই চলে এসেছি, কতক্ষণ ধরে ওয়েট করে করে। সেটাই। এই একটা বেলা জলদাপাড়ায় থাকা ভালোই লাগলো, সাফারির থেকে তো বেশি এনজয় করলাম, রেস্টও হয়ে গেল, তাই না? একদম। বর্ষার মধ্যে আর কি সাফারি করে। ইউ ফলো মি। উপর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলি। কি দারুণ, কি দারুণ। ওয়াও, দারুণ সন্ধ্যাটা অন্যরকম, তাই না? খুব ভালো, খুব ভালো। আর এখানে মেঘলা দাঁড়িয়ে আছে, ওপারেরটাই জলদাপাড়ার একদম ডেন্স ফরেস্ট। এই তোরসা নদীর পাশেই এই যে আবার এখানে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এই জলটার পিছনেই হচ্ছে, এটা হচ্ছে ফরেস্ট ভিলেজ, এখানেই গেস্ট হাউসটা। থেকে সবচেয়ে বড় মানে ভয়ের ব্যাপার হচ্ছে এখানে অনেক সাপ আছে। আমি এখানে কনফার্ম করলাম যে জোক নেই, কিন্তু এখানে কিন্তু প্রচুর সাপ আছে। জোক আছে, জঙ্গলে ভর্তি জোক আছে। না না, বললো না যে এইখানটাতে হ্যাঁ, এখন এই নেই। এই river bed এ হয় না, river রিভার bed। বেডে এখানটাতে নেই। জঙ্গলে আছে, জঙ্গলে তো, হ্যাঁ জঙ্গলে তো আছেই। এটা পুরো ফরেস্ট ডিপ। আওয়াজ শোন চুপটি করে। এগুলোও জলের ভিতরে থাকে। এখন জলটা একটুখানি কমেছে তাই। এরকম জায়গায় এসে না আর বেশি কথা বলতে ইচ্ছে করে না, মানে চুপটি করে বসে এই দৃশ্য এনজয় করি। এখানটায় জঙ্গলের রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি, কি দারুণ লাগছে। নদীর পাড়ে হাইওয়ের একদম পাশে মায়ের একটা মন্দির আছে। হোটেল থেকেই বললো বাড়ি জাগ্রত মন্দির এটি, তাই আমরা দুজন চলে আসলাম। তবে এখন অনেক অন্ধকার হয়ে গেছে, আর বাইরে ঘুরঘুর না করে এখন আবার গেস্ট হাউসে ফিরে যায়। বাইরে পুরো অন্ধকার, আর এদিকে আলো জ্বলে গেছে। আমার গাড়িটা একদম সামনে পার্ক করা, কি সুন্দর লাগছে রাত্রিবেলা। এরকমভাবে লাইট জ্বলে আছে। এখনই ডিনার করে নেব, কাল আবার অনেকটা গাড়ি চালাবে। সকালে এখানে খেতে বসেছিলাম, এখন ভেতরে।
এটাও বেশ সুন্দর সাজানো, তাই না? ভালো, সত্যি প্রপার্টিটা ভালো। রাত্রে এসছে রুটি, আলু পরাঠা, আচ্ছা সঙ্গে পনির আছে। পনিরটা ভাগ করা হয়েছে বলে, ডিভাইড করা হয়েছে বলে এটুকুনি লাগে, আর আচার, আর দিয়ে যাচ্ছে অনিয়ন সালাড। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আমাদের ঘুমও দারুণ হয়েছে। প্রপার্টিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা কোনো সাজানো গোছানো রিসর্ট না, তবে নদীর পাড়ে জলদাপাড়া জঙ্গলে গ্রামের মধ্যে একটা দারুণ রাত কাটানোর জায়গা। আমাদের প্যাকিংও সব হয়ে গেছে, আজ যেতে হবে অনেক দূর, অরুণাচলের পথে। ভিডিওটা আর লম্বা করছি না, গাড়িতে সব জিনিসপত্র তুলে নিয়েছে, এখন রওনা হচ্ছি অরুণাচলের শেরগাঁওর উদ্দেশ্যে। যদি পাহাড়ে উঠতে রাত হয়ে যায় তাহলে আজকে ফুট হিলসে কোথাও থেকে যাব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অরুণাচলের পথে।